আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالباطل إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه. আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসিরুল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব অবৈধ সম্পদ উপার্জনের ভয়াবহ পরিণাম। দুনিয়া আখেরাতে যে অবৈধ সম্পদ আত্মসাৎ করলে তার পরিণাম ভোগ করতে হয় সেটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র, তার জীবন ব্যবস্থা পবিত্র। কোরআন সুন্নাহ হারাম খাবারের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সকল নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে নবী রাসূলগণ, আপনারা পবিত্র খাবার খাবেন আর সৎকর্ম করবেন। নিশ্চয়ই আপনারা যা করেন সেটা আমি আল্লাহ জানি। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। এভাবেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, মুসলিমদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাবে, হালাল পবিত্র খাবার খাবে। কুলু মিন তাইয়্যিবাত ওয়াশকুরু লিল্লাহি, এক আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর দাসত্ব করে থাকো তাহলে পবিত্র খাবার খেতে হবে। এভাবেই সকল মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মানব মণ্ডলী, আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা পবিত্র হালাল খাবার খাবে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার এই পৃথিবীতে হালাল এবং বৈধ খাবার খাবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে আর শয়তানের দাসত্ব করবে না। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সূরা বাকারা 168 নম্বর আয়াত, 172 নম্বর আয়াত। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হারাম খাবারের পরিণাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন, যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটি কাপড় ক্রয় করলো, ফীহি দিরহামুন হারামুন, তার মধ্যে 1 টাকা আছে হারাম। 10 টাকার একটা পরিধেয় বস্তু, 1টি টাকা মাত্র হারাম আছে, 9 টাকা হালাল আছে। লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতা মা দামা আলাইহি, ওই লোক যতদিন পর্যন্ত ওই পোশাক পরে নামাজ কালাম ইবাদত বন্দেগী করবে
আল্লাহ তার কোনো আমল কবুল করবেন না। অবৈধ সম্পদ খেয়ে আল্লাহ আল্লাহ করলে সেটা আল্লাহর কাছে গৃহীত নয়। আল্লাহ তাআলা এ মর্মে সকল নবীদেরকে বলেছিলেন, রাসূল বলেছেন, এমন কোনো নবী নাই যিনি ছাগল চড়ান নাই। মা মিন নাবিয়্যিন ইল্লা, সকল নবীগণ যে কাজটি করেছেন, যে ছাগল চড়িয়েছেন, ছাগলের দুধ পান করে তারা জীবিকা নির্বাহ করেছেন। মা মিন নাবিয়্যিন ইল্লা কদরা আল গানামা, সকল নবীদের, অনেক নবীদের পেশা ছিল ছাগল চড়ানো, ছাগলের দুধ পান করে জীবন জীবিকা নির্বাহ। বিশেষ করে হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে। আমাদের নবীও ছাগল চড়িয়েছেন, এতে ধৈর্যের প্রমাণ হয় আর হালাল খাবারের ব্যবস্থা হয়ে যায়। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আহাদিন আই আকলা তাআমা, যে সকল নবীগণ হালাল খাবার খেয়েছেন, বিশেষ করে দাউদ আলাইহিস সালাম স্বহস্তে উপার্জন করেছেন। তার পেশা ছিল লৌহ, লোহার বর্ম, লোহা দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করা স্বহস্তে, এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরেও একটা টাকা গ্রহণ করেন নাই। রাজা, নবী এবং রাসূল, জাবুর কিতাব তার উপর অবতীর্ণ হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম বাড়ি ছিল ফিলিস্তিনে, তার ছেলের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার শ্বশুরের নাম তালুত, অত্যন্ত আল্লাহর প্রিয় একজন নবী রাসূল। তিনি কর্মকার ছিলেন, হাত দিয়ে, তার হাতের মধ্যে এত ক্ষমতা যে লোহা স্পর্শ করলে তা একেবারে মোমের মতো নরম হয়ে যেত। এই হাত দিয়ে তিনি বর্ম তৈরি করতেন এবং সেটা দিয়ে পরিবারকে জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করেছেন। এই যে হালাল খাবারের বৈশিষ্ট্য, যদি আমরা অন্যের সম্পদ দখল করি তাহলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করিও না। আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে কেউ কারোর সম্পদ দখল করিও না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়া ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি, তোমরা অন্যায়ভাবে বল প্রয়োগ করে, অপকৌশল অবলম্বন করে অন্যের সম্পদ বিচারকের কাছে গিয়ে বানিয়ে, মিথ্যা বানিয়ে সাজিয়ে কথা বলে নিজেদের পক্ষে বিচার নেওয়া, এই কাজটা তোমরা করিও না। আবার বলছি, সূরা বাকারার 188 নম্বর আয়াত, সূরা নিসা 29 নম্বর আয়াত, একই কথা, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি, বিচারকের কাছে গিয়ে তোমরা দায়সারা কথা বলে অন্যায়ভাবে উপস্থাপন করে সম্পদ আত্মসাৎ করবে। ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল বাতিল, একটি পক্ষ বিজয় হবে অন্যায়ভাবে। আল্লাহ বলেছেন না, এটা কখনো হতে পারে না, হতে দেওয়া যাবে না। এজন্যে মারাত্মক অপরাধ, যে কয়টি কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ সহজে ক্ষমা হয় না, তার মধ্যে আত্মসাৎ, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা ফি বুতুনিহিম নারা, তারা আগুন ভক্ষণ করে, তারা তাদের পেটে উদরে আগুন ভক্ষণ করলো, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করলো। মারাত্মক কথা। সূরা নিসা 10 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা এতিমের সম্পদের ধারের কাছেও যেও না। হ্যাঁ, তার সম্পদ প্রতিপালন, বৃদ্ধিকরণ এবং ওই এতিমের লালন পালন, এ অর্থে তোমরা যেতে পারবা, কিন্তু আত্মসাৎ করার পরিকল্পনা নিয়ে এতিমের সম্পদের কাছে যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের প্রতিপালনকারী
আর আমি নবী একসাথে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওরা এমন জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো যে ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। ওরা মালকে বেশি পছন্দ করে, সম্পদ আত্মসাৎ করাকে বেশি পছন্দ করে, ওয়ারিসের সম্পদ, এতিমের সম্পদ একেবারেই পুরাটা গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলার ভাষায় একজন মুসলমান কখনো এই অন্যায় কাজগুলো করতে পারে না। সূরা মাউনে আল্লাহ তাআলা বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জাহান্নামীদের বৈশিষ্ট্য, ওরা এতিমদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমদের সাথে খারাপ ব্যবহার করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর মিসকিনদের খাবারের ব্যাপারে উৎসাহিত করে না। এটা জাহান্নামীদের আলামত। সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতি যারা হতে চায় তাদেরকে গিরিপথ অতিক্রম করতে হবে। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। গিরিপথ, দুর্গম এলাকা অতিক্রম করো নাই। জান্নাতে যেতে চাইলে দুর্গম গিরিপথ অতিক্রম করতে হবে। সেটা কি? দাসমুক্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আগে দাসমুক্ত ছিল, একজন মানুষ বিক্রি হয়ে যেত, তাকে বেশ কিছু টাকা দিয়ে ছাড়ানো হতো। ফাক্কু রাকাবা এটা। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, অথবা ধূলিধূসর কোনো অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করা। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। নিকট আত্মীয় যদি ইয়াতীম থাকে তাহলে তার পাশে দাঁড়ানো, বা যে কোনো স্তরে যারা ইয়াতীম, নিঃস্ব, অসহায় তাদের পাশে দাঁড়ানো। এটা একটি জান্নাতীদের বৈশিষ্ট্য, আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দাবান্দির বৈশিষ্ট্য। এতে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারব। মহান আল্লাহ রাব্বুল আমিন তার নবীর মাধ্যমে বলিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত জায়গা, অর্ধ হাত 1 বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করলো, একজনের জমিন 1 বিঘত জায়গা সে অন্যায়ভাবে দখল করলো, তাহলে তার শাস্তি হচ্ছে যে ওই পরিমাণ মাটি তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। পুরা হাসরের মাঠ সে ঘুরবে আর সবাইকে দেখবে, সবাই তাকে দেখবে যে এই দুনিয়ার মধ্যে এটা জমিন দখল করেছিল, অন্যের জমিন জোর দখল করে বাড়িঘর স্থাপনা তৈরি করেছিল, তাকে ফেরত দেয়নি এবং তওবা করে তার মৃত্যু হয় নাই। এই হলো তার শাস্তি হবে। আর অন্যের সম্পদ, টাকা পয়সা, এটা যদি আমরা আত্মসাৎ করি তাহলে কখনো সে জান্নাতে যেতে পারবে না। এটা ইসলামের ভাষায় বলা হয় হক্কুল ইবাদ, মানুষের অধিকার। যার সম্পদ আমি আত্মসাৎ করেছি ওই লোক যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা জানাজায় গেলেন। জানাজায় গিয়ে বললেন, লোকটি কেমন? সবাই বলল ভালো, তবে সে দিনা থেকে মারা গেছেন। শহীদ দিনা থেকে মারা গেছেন, নবীজি তার জানাজা দেবেন না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পক্ষ থেকে ওই ব্যক্তির দিনা পরিশোধ, ঋণ পরিশোধ করে দেব। তারপরে রাসূলুল্লাহ জানাজা দিয়েছেন। তার মানে বুঝিয়েছেন যে মানুষের সম্পদ আত্মসাৎ করে মারা গেলে নবীর জানাজা কার্যকর নয়। কোনো আলেমদের জানাজা সেটা ওই জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। যদি ওই যার কাছে দিনা আছে সেই টাকা যদি পরিশোধ করে সে না যায় তাহলে সহজে তার মাফ হবে না। হক্কুল ইবাদ, হক্কুন নাস এত বড় গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনা করতেছিলাম অবৈধ অর্থ সম্পদ আত্মসাৎ দুনিয়াতে পরকালে ভয়াবহ পরিণাম। দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, 3 পুরুষ পর্যন্ত ধিক্কৃত হবে, গ্রহণযোগ্যতা হারাবে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে। আর পরকালীন শাস্তি হচ্ছে তাকে জাহান্নাম ভোগ করতে হবে। মুমিন হলে পরে বহুদিন দীর্ঘমেয়াদী শাস্তি ভোগ করার পর কোনো এক সময় বের হতে পারবে। আর কাফির মুশরিক যদি আত্মসাৎ করে তাহলে কখনোই তাকে জাহান্নাম থেকে বের করা হবে না। যে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য ধৈর্য ধারণ কারো পক্ষে সম্ভব না।
সেখানে দীর্ঘমেয়াদী হোক স্বল্প মেয়াদী হোক যদি শাস্তি ভোগ করতে হয়, ফামা আসবারহুম আলান নার, তাহলে কেমন ভয়ঙ্কর পরিণতি লক্ষ্য করুন। এজন্যে সম্পদ, অর্থ এগুলো মারাত্মক, এগুলো আমানত, এরা যেন কেউ কারোটা আত্মসাৎ না করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সারা জীবন কী করেছেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌবনকাল কীভাবে কেটেছে, তৃতীয় প্রশ্ন হলো আয়ের উৎস কী ছিল। বৈধভাবে যদি আমরা আয় করে থাকি তাহলে তো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। যদি আমরা অবৈধভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করি তাহলে সেটা ছাড় হবে না। 4 নম্বর প্রশ্ন, ব্যয় করেছেন কোথায়। ব্যয়ের খাত নির্ধারিত আছে কোরআন সুন্নাহ, ইয়াতীম মিসকিন বিধবা, যুদ্ধের ক্ষেত্রে, মানুষের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, যাকাত ফিতরা ইত্যাদি। এই জায়গাগুলো দেওয়াটা জরুরি। এর বাইরে গান বাজনার জন্য, মদ পানের জন্য, লটারি ধরার জন্য, অবৈধ অন্যায় কাজের জন্য যদি আমরা অর্থ বিনিয়োগ করি তাহলে সূরা আনফালের মধ্যে বলা আছে এরা জাহান্নামী, নিশ্চিত এরা জাহান্নামী। এজন্যে কোনোভাবেই যেন আমরা আমাদের আয়ের উৎস, ব্যয়ের খাতগুলো জাহান্নামে না নিয়ে যাই। এখনও আমাদের সময় আছে, তওবা করে ঘুরে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন। যদি আমরা তওবা না করে অন্য সম্পদ আত্মসাৎ করা অবস্থায় মৃত্যু এসে যায় তাহলে জাহান্নাম থেকে আমরা কখনো নিষ্কৃতি পাব না। এজন্য আমরা প্রত্যেকেই আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নেব যে এখন থেকে আমরা আমাদের আয়ের উৎস হালাল করব, পরিবারকে হালাল বৈধভাবে পরিচালনার জন্য প্রাণান্তকর চেষ্টা করব। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরার নাম হলো জুমআ, 10 নম্বর আয়াত। অর্থাৎ যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে চলে যাও, যার কর্মস্থলে চলে যাও, বসে থেকো না, হালালভাবে উপার্জন করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া জীবিকা অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীর, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। পরিশেষে কোরআনের একটি আয়াত থেকে আলোচনা আমি সমাপ্ত করতে চাই। সূরা হুদ 86 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমাদের অবশিষ্ট বাকিয়াতুল্লাহ এটাই ভালো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবার আমরা বুঝবো বাকিয়াতুল্লাহ কি। বাকিয়াতুল্লাহ হলো, ধরুন আপনার 30,000 টাকা মাসে আয়, আপনি পরিবারে ভরণ পোষণ করবেন, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা যা সেগুলো যতটুকু সম্ভব ব্যয় করবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, পিতামাতার জন্য ব্যয় করবেন, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য, স্ত্রীর সুন্দর খাবার ব্যবস্থাপনা করবেন। এসব কিছু করার পরে অবশিষ্ট যে সামান্য কিছু টাকা আপনার থাকবে এটা হচ্ছে বাকিয়াতুল্লাহ। এটা অনেক বরকতপূর্ণ, এটা অনেক দামিও খাবার। সামান্য যদি সকলের অধিকার প্রতিষ্ঠিত করার পরে অল্প কিছু আয় যদি আমার হাতে থাকে তাহলে সেটা আল্লাহর কাছে প্রিয়, এটা আল্লাহ বৃদ্ধি করে বহু গুণে বাড়িয়ে দেবেন। কোরআনের ইরশাদ হচ্ছে, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যা কিছু অগ্রিম দুনিয়া থাকতে আমার কাছে পাঠাবে এটা আমি বহু গুণে তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, সূরা বাকারার একটা আয়াতের মধ্যেও আছে। আর বাকিয়াতুল্লাহ বিপরীত হলো যে আমি 1 লক্ষ টাকা মাসে আয় করি, আমি ছেলে মেয়েদের দেই না, আত্মীয় স্বজনে 1 টাকাও দিব না, মসজিদ মাদ্রাসার জন্য কোনো বিনিয়োগ করব না, ইয়াতীম মিসকিন বিধবা সহ কোনো জায়গাতে 1 টাকা সে দেবে না, সব জমা করবে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, শুধু জমা, সঞ্চয়, গণনা, এটা সে করতে থাকবে। এই যে পাপাচার অর্জন করলেন, কারো হক আপনি আদায় করলেন না, ছেলে মেয়েদের ঠিক মতো দিলেন না, আত্মীয় স্বজনকে দিচ্ছেন না, ইয়াতীম মিসকিনকে মাইনাস করে চললেন, এই যে জমা করলেন এই জমাই হবে আপনার জন্য জাহান্নামের কারণ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সূরা তাওবা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, এই জমা যারা করবে, সম্পদ মানবতার কল্যাণে ব্যয় করবে না, তাদের জন্য জাহান্নামের সুসংবাদ দিয়ে দিন। তো এই জন্য আসুন আমরা আমাদের আয়ের একটা অংশ মানবতার কল্যাণে ব্যয় করব, হারাম
অবৈধ কখনো আমরা উপার্জন করব না, করে থাকলে ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চাবো, অবশিষ্ট টাকা তাকে ফিরে দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করব। তাহলে আমরা মুমিন হতে পারবো, মুত্তাকি হতে পারবো, জান্নাতে যেতে সহজ হবে, নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই সুস্বাস্থ্যর জন্য হালাল খাবার, পবিত্র খাবার এখন থেকে সর্বাত্মকভাবে বৈধকরণে আমরা সক্রিয় ভূমিকা রাখব। অতীতে যে আমরা হারাম কিছুটা আমাদের থেকে থাকলে আল্লাহর কাছে এবং ওই ব্যক্তির কাছে মাপ চেয়ে আমরা আগামী দিনগুলোতে সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।